প্রথমে আমি একটা কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে তেজপাতা দিলাম, একটু গোটা জিরা দিলাম, তারপরে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। গ্যাসের ফ্লেমটাকে একটু লোই রাখতে হবে। এবার প্রথমে আমি টমেটোর কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এখানে 1.5টা মতো টমেটো আছে, এটাকে আমি কুচি করে রেখেছিলাম, এটাকে আমি ছাড়লাম, ছেড়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু নুন দিব, তার কারণ টমেটোটা একটু নরম হতে হবে, তাড়াতাড়ি এবার টমেটোটা নরম হয়ে যাবে। এবার আমি একটু ঢেকে রাখছি। এবার ঢাকাটা খুলছি, খুলে আবার একটু নাড়াচাড়া করবো টমেটোগুলোকে। দেখুন টমেটো অনেকটা আমার নরম হয়ে গেছে, কারণ আমি নুন দিয়েছিলাম আর একটু ঢেকেও রেখেছিলাম, সেই জন্য টমেটোটা নরমই হয়ে গেছে তাড়াতাড়ি। এবার এখানে আমি মশলাগুলো গুলে রেখেছিলাম ছেড়ে দিলাম। আদা বাটা, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সেইটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা একসাথে এগুলো নাড়াচাড়া করছি, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে একটু মশলা বাটা জলটাও দিয়ে দিলাম। ভালো করে কষাচ্ছি। এবার নুন দিলাম পরিমাণ মতো। নুনটা একটু আপনারা নিজেদের ঠিক ইচ্ছা মতো দেবেন, কারণ নুনের দিকে লক্ষ্য রাখবেন। আমি টমেটো একটু নুন দিয়েছিলাম, তারপরে আবার নুন দিলাম, পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার একটু মিষ্টি দিলাম, চিনি দিলে একটু স্বাদটা বাড়ে, এবার কালারটাও ভালো হয়, রঙটাও ভালো হয়, আর স্বাদটাও বাড়ায়, ব্যালেন্স করা হচ্ছে, কারণ এখানে টমেটোও পড়েছিল। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেওয়া হবে। দেখুন আমি সমস্তটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কাজু বাদাম বাটাটা দিলাম। এটাকে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন অনেকটা কষে গেছে, আমার মশলাটা কষা হয়ে গেছে। একটু এবার জল দিয়ে দিলাম, একটু ঈষদুষ্ণ জল দিলাম, একটু গরম করে জলটা দিলাম। জলটা একটু গরম করে দিলে সব তরকারির স্বাদ হয় একটু বেশি। আপনারা যে যেরকমভাবে খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। যদি মাখা মাখা খেতে চান তাহলে জলটা একটু কম পড়বে, যদি একটু ঝোল খাওয়া হয় তাহলে জলটা পড়লো এরকম। এবার দেখুন যে ঝোলটা একটু ফুটে উঠেছিল, এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ধোকার সাথে ঝোলটা খুব একটা ভালো করে ফোটাবো না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। এখন খুব তাড়াতাড়ি এটাকে আমার নামাতে হবে, একটুখানি জাস্ট আমি ফোটার জন্য অপেক্ষা করছি। নিরামিষ দিনে এরকম বানিয়ে খাবেন, খুব ভালো এর স্বাদ। ধোকার ডালনা খেতে খুবই ভালো লাগে, বাঙালিদের ফেমাস।
এই ঝোলটা অনেক ফুটে গেছে। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য ঘিও দেব। এটা আমার সব প্রিপেয়ার্ড হয়ে গেছে মোটামুটি। আমি আগেও বললাম, এখনও বলছি, ধোকা কিন্তু ঝোলের সাথে বেশিক্ষণ ফুটবে না, তাহলে ভেঙে যাবে। এই আমি এবারে ঢেকে রাখছি। দেখুন, একদম তৈরি ধোকার ডালনা, বাঙালির ফেমাস খাওয়া নিরামিষ দিনে ধোকার ডালনা। এই যে আমি এখন এটা সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো জানাবেন অবশ্যই, কমেন্ট করে শেয়ার করবেন।